আজকে সাকিব খানের হচ্ছে প্রিয়তমা মুভিটা রিভিউ করব, বাট হচ্ছে এটা এতদিন লেট করে কেন হচ্ছে রিভিউটা দিতেছি সেটা বলতেছি। কারণ হচ্ছে আমি সাকিব খানের তেমন একটা মুভি দেখি না। তো যখন হচ্ছে দরদ মুভিটা নিয়ে খুব বেশি হাইপ হয়েছে, তো দরদ মুভিটা আমার দেখা হয়েছে। আর তখন কিন্তু এটা নিয়ে আমি কিন্তু রিভিউ দিছি, আমার চ্যানেলে সেটা আছে। তো রিভিউ দেওয়ার পর হচ্ছে হ্যাঁ, তারপর আরো আছে না সাকিবের অন্যান্য মুভি, সবাই তুলনা করতেছে যে হ্যাঁ দরদ কি হলো, তার থেকে বেটার তুফান, তারপর হচ্ছে প্রিয়তমা, রাজকুমার, এরকম নামগুলো ফুটে আসতেছে। তো আমারও আহামরি দেখার ইচ্ছে থাকতেছে আসলে ওই মুভিগুলা কেমন। তো আমি হচ্ছে প্রিয়তমা মুভিটা দেখছি। তো প্রিয়তমা মুভিটা হচ্ছে 23 সালে বের হয়েছে, 23 সালের ঈদে। আর আমি আছে 24শে ডিসেম্বরে দেখতেছি। কিছুদিন পর 25-এর বের হবে হচ্ছে বরবাদ। তো সবগুলোর ক্ষেত্রে রেখে মানে সাকিবের লাস্ট যে 4টা 5টা মুভি বা যেগুলো আসতেছে তাগুলো মানে সেগুলো নিয়ে হচ্ছে খুব আলোচনা হইতেছে। তো আমিও আলোচনার টপিকে ঢুকে গেলাম। তো আমি বলি প্রিয়তমা